এই যে যারা পিআর পিআর করছে, পিআর মানে কি একজনকে জিজ্ঞেস করা হয়েছিল কালকে 18 তারিখের যে মিটিংয়ে, অনেকগুলা মৌলবী হাজির হয়েছেন। একজনকে ডেকে সাংবাদিক জিজ্ঞেস করেছে, আচ্ছা ভাই পিআর মানে কি? পিআর মানে আমাদের শায়েখ বলছে পিআর 500, আমাদের শায়েখ বলছে পিআর 500। মানে পিআর 500 কি? মানে পিআর তারাই বুঝে না। আবার পিআর পিআর নিয়ে তারা নির্বাচনকে একটা বানচাল করার চেষ্টায় আছে। আমি বলবো এই পিআর হবে না, পিআর হবে না। বাংলাদেশে প্রার্থীর যোগ্যতা অনুযায়ী নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। কাজেই পিআর পিআর করে কোনো লাভ নাই। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে অথবা 7 তারিখে নির্বাচন হবে, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এবং এই নির্বাচনে প্রয়োজন বোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে সবকিছু বিলীন করে আমাদের এই জাতীয়তাবাদী শক্তিকে আমাদের এই বাংলাদেশের জনগণের জন্য ক্ষমতায় বা সরকারে বসাতে হবে। এবং তাহলেই আমাদের জিয়ার আদর্শ এবং জনাব তারেক রহমানের যে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশ নিয়ে, সেগুলি আমাদের বাস্তবায়ন হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকিয়ে আছেন আরেকটি বার দেখার জন্য এই বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। আমার মনে আছে 23 তারিখে 26শে অক্টোবর আমার দায়িত্ব ছিল এই জেলার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে 27শে অক্টোবরে আমরা যাব সেই আমাদের এই অনুষ্ঠানে, যেটা বিশাল মহাসমাবেশ ছিল। যে সমাবেশে শেষ পর্যন্ত 2 পাশ থেকে টেয়ার শেলে এবং আমাদের গুলি করে ছত্রভঙ্গ করে দিয়ে ভঙ্গ করা হলো, সেখানেও আজকের উদ্বোধক আমাদের মাননীয় মহাসচিব শেষ পর্যন্ত আপনার সমস্ত মাইক কেটে দেওয়ার পরেও হ্যান্ড মাইক দিয়ে আপনাদের কাছে আবেদন রেখেছে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে, এবং শেখ হাসিনার পতন হয়েছে ইনশাআল্লাহ। আমরা এর আগে সমস্ত জামালপুর ময়মনসিংহ ডিভিশনে প্রিন্স ভাইয়ের নেতৃত্বে আমরা এই রোড মার্চ করেছিলাম, মনে আছে না? আছে। এই রোড মার্চে আমাদের দাবি একটাই ছিল, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এই ছিল দাবি। সেই দাবি পূরণ হয়েছে। আমাদের 5ই আগস্টে সেই দাবি পূরণ হয়েছে। এখন আমাদের এই গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সময় সংক্ষিপ্ত, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে ফেব্রুয়ারি নির্বাচনকে সুশৃঙ্খলভাবে যাতে আপনারা করতে পারেন, সকল মা বোনদের কাছে যাতে আপনারা এই যে এখন জামাতে ইসলামের গ্রুপ করে করে যাচ্ছে, তারা বলে যে জামাতে ইসলামকে এবং দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি আখেরাত ক্লিয়ার। আচ্ছা বলেন, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে? আল্লাহ ছাড়া কেউ বলতে পারে কে আখেরাত ক্লিয়ার? পারে? পারে না। এখন এটা নিয়ে তারা ঘুরছে। আপনারা দয়া করে যারা যারা নির্বাচন করবেন এবং যাদেরকে নির্বাচিত করতে চান, সকল নেত্রীর বিন্দুর কাছে আমার অনুরোধ, জোরহাত করে অনুরোধ, আজকের সম্মেলনের পর থেকেই কালকে থেকে নির্বাচনের কাজে লেগে যান। এই নির্বাচনের কাজে লাগলে ইনশাআল্লাহ আমরা একটা সরকার গঠন করতে পারবো, যে সরকারটা হবে বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক সরকার। তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন হবে এবং তারেক রহমানের যে আশা আকাঙ্ক্ষা আমাদেরকে নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে সরকার পরিচালনা করে দেশকে উন্নতির পথে আমরা নিয়ে যেতে পারবো। এই বলে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের এই কিশোরগঞ্জবাসীকে আবারও ধন্যবাদ।